ক্লিনিক্যালি ট্রাইজেমিনাল নিউরালজিয়া ডায়াগনোসিস করার জন্য আমরা হোয়াইট এবং সুইটের 5টা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া ফলো করতে পারি। তো প্রথম ক্রাইটেরিয়া পেইন ইজ প্যারক্সিসমাল, অর্থাৎ পেইনটা নির্দিষ্ট সময় পর পর সংঘটিত হবে। পেইনের স্থায়িত্ব থাকবে কয়েক সেকেন্ড থেকে সর্বোচ্চ 2 মিনিট, কিন্তু এই সময়ের ভিতর যে পেইনটা হবে, পেইনের নেচারটা হবে ল্যান্সিনেটিং অথবা স্ট্যাবিং, ইলেকট্রিক শক লাইক পেইনটা হবে। তো পেশেন্ট মনে করবে হয়তো বা কেউ তাকে চাকু দিয়ে কাটতেছে বা কেউ তাকে ইলেকট্রিক শক দিচ্ছে, এরকম তার একটা অনুভূতি থাকবে এবং পেইনের সেভিরিটি খুবই তীব্র হবে। অনেক সময় এটাকে বলা হয় সুইসাইডাল পেইন, অর্থাৎ পেশেন্টকে মনে হবে যেন এই পেইন থেকে বাঁচার একটা উপায় আত্মহত্যা করা, মানে এত সেভিয়ার হবে। সেকেন্ড ক্রাইটেরিয়া, পেইন মে বি প্রভোকড বাই লাইট টাচ টু দি ফেস, অর্থাৎ ফেসের নির্দিষ্ট ট্রিগার পয়েন্টস থাকবে, অর্থাৎ সেই ট্রিগার পয়েন্টসে যদি আমরা টাচ করি তাহলে পেশেন্ট পেইন অনুভব করবে। দি পেইন ইজ কনফাইন্ড টু ট্রাইজেমিনাল ডিস্ট্রিবিউশন। তো আমরা জানি ট্রাইজেমিনাল নার্ভের 3টা ডিস্ট্রিবিউশন থাকে: ম্যাক্সিলারি ডিভিশন, অপথ্যালমিক ডিভিশন অ্যান্ড ম্যান্ডিবুলার ডিভিশন। ট্রাইজেমিনাল নিউরালজিয়া যে কোনো একটা ডিভিশনে হবে, অথবা 2টা ডিভিশনেও হতে পারে, অথবা 3টা ডিভিশনে হতে পারে। ট্রাইজেমিনাল নিউরালজিয়া সাধারণত ম্যাক্সিলারি ডিভিশনে সবথেকে বেশি হয়। দেন পেইন ইজ ইউনিলেটারাল। ট্রাইজেমিনাল নিউরালজিয়ার যে পেইনটা হবে, সেই পেইন পেশেন্টের ফেসের হয় ডান পাশে হবে অথবা বাম পাশে হবে, যে কোনো এক পাশে হবে। 1 থেকে 4%। এটা 2টা সাইডে হইতে পারে, ডান পাশে হইতে পারে এবং বাম পাশেও হইতে পারে। সাধারণত পেইন ম্যাক্সিলারি ডিভিশনে বেশি হয়। তো ম্যাক্সিলারি ডিভিশনের সাথে ম্যান্ডিবুলার ডিভিশনও থাকতে পারে, অথবা খুবই রেয়ার কেসে পেশেন্টের অপথ্যালমিক ডিভিশন, ম্যাক্সিলারি ডিভিশন অ্যান্ড ম্যান্ডিবুলার ডিভিশনও হতে পারে। দি ক্লিনিক্যাল সেন্সরি এক্সামিনেশন ইজ নর্মাল। পেশেন্টের ফেসে যে সেন্সরি এক্সামিনেশন যেগুলো হবে সবগুলোই আমরা নর্মাল পাবো, অর্থাৎ পেশেন্টের ফেসের কোনো অংশে যদি আমরা টাচ করি বা কোনো তাপীয় অনুভূতি দিই বা চাপ দিই, তাহলে পেশেন্ট সেটা অনুভব করতে পারবে।